আপনারা তো দেখেন না হাজরা মৌত, আপনারা দেখেন না ইয়ামানের একটা শহর। মদিনা মুনাওয়ারা যেখান থেকে পড়ায় 1000 কিলোমিটারের সমান, আরো বেশি। মেয়ে হাজরা মৌত থেকে মদিনা মুনাওয়ারায় গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে, বেটি এত বড় রাস্তা অতিক্রম করে আসলি, বল মানুষকে কেমন পাইলি? সমস্ত মেয়েরা যেন একমার পেটের বোন, সমস্ত পুরুষ যেন একমার পেটের ভাই। এত দূরত্বের রাস্তা তোর কাছে কেমন মনে হইলো? বলে কান্নি ফি বাইতিন, আমি যেন একটা বাড়ির ভিতরেই ছিলাম। খারাজতু মিন গুরফা, একটা কামরার থেকে বাহির হইছি। ও দাখালতু ফি গুরফা, মানে হলো আরেকটা কামরার ভিতরে আমি ঢুকলাম। এরকম নিরাপদ আছে। তোমাদের পায়ে হাত দিয়া বলি আমি, আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবক জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আমার ভয়ে গুটায় নিছে আর আমার বন্ধুর রঙে রঙিন হয়ে গেছে, ওই যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, যুবকগুলার জন্য পারি না। এতটুক কমসে কম করি, এতটুক যে আজান দিতে দেরি, এইখানের কেউ নামাজ থেকে ভাগতে, নামাজের দিকে ভাগতে দেরি করে না। এইখানে একজন বেনমাজি নাই। যদি এতটুকু মুসলমান করতো আজকে যে কেউ বেনমাজি নাই, তাহলে আমার মনে হয় আজকে 60 লক্ষ মানুষ ডেলি চিৎকার দিতেছে। ডেলি কারো চোখের পানি 24 ঘন্টায় বন্ধ হয় না, আমার বিশ্বাস। ওদের সাথে সাথে আমাদেরও বন্ধ হয় না। হাত উঠাইলেই কান্না আসে, নেটে দেখলেই মন বুক ফাইটা যায়। 60 লক্ষ মানুষের চোখের পানি বন্ধ হইতেছে না। সারা দিন আল্লাহ আল্লাহ চিৎকার দিতেছে। কিন্তু আমি যদি ইতিহাস দেখি তো দেখি একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও খোলা তরবারি হাতে। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে। কয়জনের জন্য? আমি উলামাদের সামনে প্রমাণ দিব। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও চতুর্থ আকাশ থেকে, খোলা তরবারি হাতে। অথচ 60 লক্ষ চোখের পানি ঝরাইতেছে। মানুষের 24 ঘন্টা চোখ দিয়া পানি ঝরতেছে, চোখের পানির সাথে সাথে রক্ত ঝরতেছে। মাটিও মনে হয় বলতেছে, মালিক রক্ত আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ আমার নাই। আমার আর রক্ত পেটে নিতে মনে চায় না। আর কত রক্ত আমি পেটের ভিতরে ছুপাবো, লুকাবো? আমার কথা একটু ধ্যান দিয়া বোঝেন। আর কত রক্ত আমি আমার পেটের ভিতরে, মাটির পেটের ভিতরে লুকাবো? চোখের পানি তো ঝরতেছে, রক্ত ঝরতেছে, কিন্তু আমি তাকাইলে দেখি, ইতিহাসের পাতা দেখলে দেখি একজনের জন্য ফেরেশতা আসতেছে, কিন্তু 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা এখন পর্যন্ত আসে নাই। আমি প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ডাকাতের হাতে পড়ে গেছেন। ছলে কলে কৌশলে সাহাবী রসুলকে ডাকাত নিয়া জঙ্গলের ভিতরে আটকায়া দিছেন। বলছে তোমার মাল নিব। বলছে নাও, আপত্তি নাই, আমাকে ছেড়ে দাও। বলছে আমি তোমাকে ছাড়বো না। তুমি কি চোখে দেখো না এখানে লাশ বিক্ষিপ্ত পড়া আছে? এই লাশগুলা কি প্রমাণ করে না যে আমি তোমাকে ছাড়বো কি ছাড়বো না? বলছে আমি তোমাকে ছাড়বো না, হত্যা করবো। বলছে আপত্তি নাই, করো, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে, 2 রাকাত নামাজ পড়তে দিবে?
2 রাকাত নামাজ পড়তে দিবে? বলছে কোরআনে এই লোকগুলো পড়ছিল কারো নামাজে কোনো কাজ দেখাইতে পারে নাই। তো সাহাবী রাসূল 2 রাকাত নামাজ পড়া ভয়ে ভয়ে যখন সালাম ফিরাইছেন ডাইন দিকে, সালাম প্রথম ইমাম সাহেব ডাইন দিকে ফিরায়, তো দেখে ডাইন পাশে এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে, তুমি কে? তো বলছে, ওয়া রে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা তুমি, আবার তুমি জিগাও তুমি কে? ডাইকা তো তুমি আনলা, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বলছে, কখন ডাইকা আনলাম? বলে, তুমি কি সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? লম্বা দোয়া, চলেন আপনাদেরকে শুনাই দেই। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগিস আগিসনি। বলে, তুমি যখন ইয়া মুগিস আগিসনি বলে চিৎকার দিছো প্রথমবার, 7 আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতাদের মুখে চিৎকার ছিল, আল্লাহ বিপদগামী কোনো ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, জাপায়া পড়তে দেরি করব না। তো আল্লাহ আমাকে নির্বাচিত করছেন আর কাউকে না। বলছে, সবার প্রয়োজন হবে না, একজন গেলেই হবে। তা আমি নির্বাচিত হয়েছি। দ্বিতীয়বার যখন তুমি ইয়া মুগিস বলে চিৎকার দিছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় একবার যখন চিৎকার দিছ, তো আমি তোমার পাশে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। ওই যে দেখো লাশে আগুন জ্বলতেছে। সাহাবী রাসূল হাসি দিয়া বলতেছে, এটা আমার বৈশিষ্ট্য? বলছে, না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য জীবিত থাকব, আর তার ডাকে আমি 4th আকাশ থেকে ছুটে আসব। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক আজকে তো 60 লক্ষ চোখের পানি জড়াইতে 24 ঘন্টা ওদের চোখের পানি ঝরতেছে, জমিন পর্যন্ত রক্ত নিতে এখন দ্বিধাবোধ করতেছে যে আমি আর কত রক্ত জড়িত লাশ আমার পেটে নিব। মাটি মনে হয় এটা বলতেছে। ইতিহাস তাকাইলে দেখি একজনের জন্য ফেরেশতা পাঠাইতেছ, কিন্তু 60 লক্ষের ফেরেশতা কোথায়? কিন্তু আল্লাহ তো আমাকে বলে, তোরা আমাকে ভালোবাসে বটে, কিন্তু আমি ডেলি 5 বার ডাকি, তুই আমাকে বল কয় % মুসলমান আমার কুদরতি পায়ে আইসা মাথা রাখে। অথচ আমি তো তোদের জন্যই। তুর পাহাড় যখন আমি দেখছি, তুর পাহাড় 2010-এর কাহিনী বলতেছি, 15 বছর হইতে চলল। ওই সময় আমার মনে উঠছিল, মনে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, আপনি কারোর সাথে কথা বলবেন? তা আল্লাহ বলে, মুসা জানো তুমি কোথায়, আমি কোথায়? আপনি পাহাড়ের চূড়ায় হবেন, আমি নিচে হমু। দূরত্ব তো এতটুকুই হবে, ঠিক না? না, কথা তো তোর পাহাড়ে হইতেছে, ঠিক না? হ্যাঁ, এতটুকুই দূরত্ব, ঠিক না? আবার কয় জি। আল্লাহ বলে, তুমি তো ভাবতেছো যে আমি চূড়ায়, তুমি পদদেশে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা। বলছে, কয়টা? কয় 70,000 পর্দা। আমি ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, ওরা আমার সাথে কথা বলবে, আমি ওদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। পর্দা থাকবে না। আরে বলেন না,
কোনো পর্দা থাকবে না, 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 কোনো পর্দা থাকবে না। এই জন্য মুসল্লি যখন সেজদায় যায়, হায় হায় হায়, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। মুসল্লি উনাজি রব্বা, বুখারী শরীফ, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কথা আল্লাহ বলে এই সুযোগ দিলাম ওদেরকে, বল শতকরা কয়জন মসজিদে আসে? বলেন আপনারা কয়জন? আমি ৬০ জায়গায় চলে আসছি, কয়জন মসজিদে আসে? শতকরা ৯০ জন আসে না। তাইলে প্রথম কথা ছিল যে দাবি তো করি মাথায় হাত দিয়া, বুকে হাত দিয়া, কোরআনে হাত দিয়া, মনের থিকা, বড় গলায়, সন্তানের মাথায় হাত দিয়া আল্লাহকে ভালোবাসি, কিন্তু ২৪ ঘন্টা বুক করি ওই আল্লাহটা, কিন্তু ওই আল্লাহকে মানি তো মানি কতটুকু? কালকে যে চলে যাব এই আল্লাহকে চেহারাটা দেখাবো কি করে? বলেন, কোরআনের উত্তর দিব কি করে? লা তুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে তো জবাব দিব কি করে? ওই জান্নাত মিলবে কি করে? দ্বিতীয় 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 রসুলকে ভালোবাসি, ঠিক না? না বাসি না? কে কে বাসি? পাক্কা মনের থিকা? নামান নামান নাম। দাবি করলে কি হবে? যদি রসুল কি ভালোবাসতে যুবক, তাহলে তোমার চুলের স্টাইল এরকম হইতো কেন? তোমার পোশাক আশাক এরকম হইতো কেন? আমার সমাজের মা বোন বেপরদা চলতো কেন? মেয়েরা বেপরদায় ঘুরতো কেন? মুসলমান উম্মতে মুহাম্মাদি। একটা কথা শুধু বলে দিতেছি, একটা কথা বলে গুছায় আনতেছি কথা। দাবি তো করি রসুলকে ভালোবাসি, কিন্তু আদর্শে আদর্শবান হইতে রাজি না। আমি বুখারী শরীফ থেকে দেখায় কথাটা শেষ করতেছি। রাত্র 11টা বাজতে চলছে, আর লম্বা করতে চাইতেছি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুনিয়া বলে কবরের প্রশ্ন 3টা। কয়টা? কয়টা? আমিও বলি 3টা, কিন্তু কবরের মৌলিক প্রশ্ন একটা। আসল প্রশ্ন? আসল প্রশ্ন? আসল প্রশ্ন? গুরুত্বপূর্ণ প্রশ্ন একটার ভিতরেই 3টা, একটার ভিতরেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো যেই নবীর উম্মত বানায়া তোমার কাঁধে আমি 4 স্টার দিছি, 4টা স্টার দিছি তোমার কাঁধে, 4টা স্টার। মেজর জেনারেলের কাঁধে 4টা স্টার থাকে, তোমাকে আমি মেজর জেনারেল বানাইছি, 4 স্টারওয়ালা বানাইছি। প্রথম স্টার কুনতুম খায়রা উম্মাহ, দ্বিতীয় স্টার উখরিজাত লিন্নাস, তোমাকে আমি মানব জাতির কল্যাণের জন্য পাঠাইছি। তৃতীয় স্টার হইল হুয়াজতাবাকুম, তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি। চতুর্থ স্টার হইল শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে রাজ সাক্ষী হিসাবে নির্বাচিত করছি। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে আমি এতটুকু মূল্যায়িত করছি, মূল্যায়িত বোঝেন তো? তোমাদের জীবনকে, সময়কে এতটুকু মূল্যবান বানাইছি, এক রাত্রই 83 বৎসর। কি মনে হয় ভুল বলতেছি, ঠিক না? কি এক রাত্র? এক রাত্র 83
83, আরে 83,000 বললেও কম হবে। কোরআন তো বলছে খায়রুম মিন আলফি শাহর, এই জন্য আমি 83 বলতেছি, খায়ের বাদ দিয়া বলতেছি। আর যদি খায়ের মিলায়া বলি তাহলে 83 লক্ষ বললেও ভুল হবে না। আমি উলামাদেরকে মিলায়া দিতে পারবো। এক রাত্রের বিনিময়ে তোমাদেরকে আমি 83 বৎসরের ইবাদত দিতেছি। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে কবরের প্রথম প্রশ্ন, ওই বন্ধুটুকু রঙিন ছিল। আজকে 90% না 99% আমার সমাজের লোক বিজাতির রঙে রঙিন, রঙে রঙিন, খ্রিস্টানের রঙে রঙিন, হায় হায় বিজাতির রঙে রঙিন। সাফারি স্যুট পরা, তারপরে ফাতিহা পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার জোরে আমিনও বলে। হায় হায়, আল্লাহ বাঁচায়া দিছে, নাইলে ফেরেশতা ওই সময় চটকনা দেওয়া দরকার ছিল যে তুই তো পয়রা রইছ লেবাস, আবার তুই বলতেছস কি কইরা যে ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান। চটকনা যে দেয় না, এটাই শুকরিয়া আদায় করি। উচিত ছিল চটকনা দেওয়া। বলবে ফেরেশতা কই থেকে আইসা দিবে? আরে তোমার সাথে তো আছে 20 জন ফেরেশতা, 24 ঘন্টা আমাদেরকে গার্ড দেয়, গার্ড। দিনে 10 জন, রাত্রে 10 জন। ওই যেডি আমাদেরকে গার্ড দিতেছে ওডি একটা চাট উঠায়া মারা উচিত ছিল। 90 জন সব বিজাতির রঙে রঙিন। যদি রঙিন না হইতো তাইলে পহেলা বৈশাখ আমার দেশে এরকম হইল কেন? অতীতে এরকম হইতো কেন? যাক, এই বছর তো একটু নতুন রূপ পাইছে, ঠিক না? অতীতে তো দেখা আসছি কি মঙ্গল শুভ, মঙ্গল শুভ যাত্রা, মনে ডিকশনারি পড়েন টরেন না, ঠিক না? শিরক করবে আর তোমাকে আল্লাহ চুমা দিবে, ঠিক না? মঙ্গল শুভ যাত্রা, এই শব্দটাই তো শিরক দিয়া বড়া। একটু আগে না হুজুরে ওয়াজ করতেছিল, এটা তো শিরক দিয়া ভরা। কি দিয়া ভরা? 100% শিরক। এখনো যে পালতেছে, শুকরিয়া আদায় করেন। আমাদের কারণে, বন্ধুর কারণে পালতেছে। বন্ধু একদিন কানতে কানতে বইলা ফেলছে, কোরআন উঠাইলেই তো দেখি, অতীতের কাহিনীগুলা দেখলেই তো দেখি সমস্ত উম্মতকে আপনি সমূলে সাইজ করে দিছেন, ধ্বংস করে দিছেন। আমার উম্মতকেও কি সমূলে ধ্বংস করবেন? আর এই কথাটা জিজ্ঞাসা করছে চোখে পানি নিয়া, কানতে কানতে জিজ্ঞাসা করছে। আল্লাহর রহমতে জোশ চলে আসছে, বলছে বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব, 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 করব না। আর করব তো করব কি কইরা? আপনি তো ওদের মাঝেই থাকবেন। আমাদের নবীজি কাদের মাঝে আছে? কোথায়? মদিনা, মদিনা মুনাব্বারা। আছেন না নাই? নাইলে জান কিল লিগা আছে না নাই? আমাদের মাঝে না? না আমাদের মাঝে না, মুসলমানদের মাঝে আছেন তো। কোথায়? রওজায়ে আতহারে জিন্দা। কি? হায়াতুন নবী, হায়াতুন জিন্দা। রওজায়ে আতহারে জিন্দা আছেন কই? আমাদের মাঝে। কোথায়? মদিনা মুনাব্বারা। আপনি ওদের মাঝে থাকবেন, সমূলে ধ্বংস করব তো করব কি করে? এই জন্য বেঁচে গেছি। নাহলে দাবি তো করি, মোহাব্বত করি, কিন্তু রং সব বিজাতির। যুবক, তোমাদের অনুষ্ঠান হিসাবে
তোমাদের পায়ে হাত দিয়া বলবো, আমার বিশ্বাস তোমরা যদি রঙিন হয়ে যাও, আমি একটা প্রমাণ দিয়া বলবো, অতীত 16 বছর আমরা দেখছি কেউ স্বপ্নেও ভাবতে পারে না যে নামাবে। স্বপ্নেও যদি ভাবতো তো বর্তমান বিজ্ঞানী টেকনোলজির দ্বারা ওইটাকে বাহির করে নিয়ে যাইত। ঘুমের থেকে উঠার আগে হ্যান্ডকাপ নিয়ে মাথার কাছে দাঁড়ায় থাকতো যে ঘুমেরতে জাগার সাথে সাথে পড়ায়া দিন, ঠিক না? কিন্তু তোমরা নামতে দেরি, আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে না। এইটাই আমার বিশ্বাস বাড়ায় দিছে যে তোমরা যদি রসুলের রঙে রঙিন হও, তাহলে আমার জাতি আল্লাহর রসুলের রঙে রঙিন হইতে বাধ্য। আর রসুলের রঙে যদি রঙিন হইলা, তাহলে আমার বিশ্বাস তোমাদের সাথে লড়বে তো দূরের কথা, তোমাদের দিকে কেউ আঙ্গুল উঠানোর পর্যন্ত সাহস পাবে না। যদি উঠায় তাহলে আমি গ্যারান্টি দিব তোমাদের লড়তে হবে না। আল্লাহ বলে আমি লড়ার জন্য নাইমা চলে আসবো। ফেরেশতা তো আসবে, আমিও আসবো, আমিও আসবো। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু লিল হারব। হ্যাঁ, আর রসুলের রঙের যত বেশি রঙিন তত বেশি আল্লাহর অলি, তত বেশি আল্লাহর। আর যুবক অলি তো অন্যরকম, বুড়া অলি অন্যরকম, যুবক অলি, বুড়া অলি, বুড়া অলির চেয়েও কয়েকশ গুণ বেশি উপরে হইল যুবক অলি। যদি না হইতো তাহলে এই হাদিসে কুদসি কেন হইতো? আমি হাদিসে কুদসি দিতেছি। আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবক জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আমার ভয়ে গুটায় নিছে আর আমার বন্ধুর রঙে রঙিন হয়ে গেছে, ওই যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, যুবক গুলার জন্য পারি না। বলো যুবক, তোমার দাম কত? বেলু কত? কার কাছে? আল্লাহর কাছে। পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ ছাড়বো না, আর রসুলের রঙে রঙিন হব। বিশেষ করে আমি এই সংগঠনকে বলবো, তোমরা ৭৫ জন আছো, তোমরাই আগে রঙিন হয়ে দেখাও। তোমরা যদি রঙিন হও, তা আমার বিশ্বাস তোমাদের দেখা দেখি এই এলাকার যুবকরাও তোমাদের রঙে রঙিন হবে। তখন আর প্রশাসনের বলতে হবে না। আজকে আমাদের প্রশাসন চিৎকার দেয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রব্বে কাবার কসম, আমার রসুলে, আমার নবীজির রঙে, আল্লাহর বন্ধুর রঙে যখন রঙিন হবে, আর কোনো বিষয়ে কারো ঘোষণা করার প্রয়োজন হবে না। বরং আমার তো বিশ্বাস এই রোড দিয়া মাদক ক্যারি করে যাওয়ারও সাহস হবে না। এই এলাকায় কারো গুনাহ করার সাহস হবে না। মেয়েরা হাইটা যাবে রাস্তা দিয়া, কারো চোখ তুলা তাকানোর সুযোগ হবে না। প্রমাণ আছে দুনিয়াতে, প্রমাণ। আপনারা তো দেখেন নাই হাজরা মউত, আপনারা দেখেন নাই, ইয়ামানের একটা শহর,
মদিনা মুনাওয়ারা যেখান থেকে পড়ায় 1000 কিলোমিটারের সমান, আরো বেশি। মেয়ে হাজরা মউত থেকে মদিনা মুনাওয়ারায় গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে, বেটি এত বড় রাস্তা অতিক্রম করে আসলি, বল মানুষকে কেমন পাইলি? সমস্ত মেয়েরা যেন একমার পেটের বোন, সমস্ত পুরুষ যেন একমার পেটের ভাই। এত দূরত্বের রাস্তা তোর কাছে কেমন মনে হইলো? বলে কান্নি ফি বাইতিন, আমি যেন একটা বাড়ির ভিতরেই ছিলাম। খারাজতু মিন গুরফা, একটা কামরার থেকে বাহির হইছি। ও দাখালতু ফি গুরফা, মানে হলো আরেকটা কামরার ভিতরে আমি ঢুকলাম, এরকম নিরাপদ থাকি। তোমাদের পায়ে হাত দিয়া বলি আমি, এছাড়া আল্লাহর রহমতটাই না আনা যাবে না। রক্তের পরে রক্তর বন্যা বয়া যাবে, কিন্তু ফেরেশতা নাইমা আসবে না। ফেরেশতা নাইমা যতক্ষণ পর্যন্ত বন্ধুর রঙে রঙিন না হই। আল্লাহর একটা হুকুম শুধু আমি বললাম, 5 ওয়াক্ত নামাজি না হই। তওবা কইরা 2টা করতে রাজি আজকের থেকে? কেননা কালকে আল্লাহর কাছে যায় চেহারাটা দেখাইতে হবে, সমস্ত নেয়ামতের হিসাব দিতে হবে। কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে, বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি, আমি বন্ধুর খাতিরে তোকে কিনা দিছি, তোর মর্যাদা কোথায় না উঠাইছি, উচ্চ শিখরে নিয়ে গেছি। সমস্ত উম্মতকে তোর সামনে আমি জলাঞ্জলি দিয়া দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য চলেন আজকে মনের থেকে তওবা করি। কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? নামান। তৃতীয়, আজকের থেকে আল্লাহর রসুলের রঙে রঙিন হবে। যুবকরা কি বলে? পাক্কা? সত্য? কোন সহজ? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো কপাল দুনিয়ায় আল্লাহ কাউকে দেন নাই। যেই দেশের কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, আল্লাহর সৈনিক পাওয়া যায়, সৈনিক হক্কানি আলেম কদমে কদমে পাওয়া যায়, প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায়, প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায়। এরকম পরিবেশ দুনিয়ার কোন দেশে নেই। শুধু রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কয়টা মাদ্রাসা? কন্যা, আরে ওই মেন রোডের থেকে ঢুইকা এই মেইন রোড পর্যন্ত বাইরেতে কয়টা মাদ্রাসা? 2 পাশে। দুর্মিয়া চৌখে পড়ার মতোই তো 6টা, চিপায় চাপায় ছোট ছোট আছে না কয়েকটা, ওটি গণেন না কেন? এতটুক জায়গার ভিতরে যদি এতটি মাদ্রাসা, মসজিদ কয়টা? আরে কন্যা, মসজিদ তো বানাইছেন, মাঝে মাঝে আপনাকে উপরে বিরক্ত লাগে। একটা মসজিদের সামনে পার্কিং বানান নাই, যে কোনো পথিক গাড়িটা থামায় নামাজ পড়া যাইব, একটার মধ্যে পার্কিং বানায় নাই। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। আমি পড়ার সময় তো যাই, মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে। একটার ভিতরে পার্কিং বানাইতে পারতো, কিন্তু দেওয়ালটা এরম উঁচা করে দিছে যে গাড়ি এটার ভিতরে উঠানো যায় না। একটু স্লোপ করে দিলি তো। একটা আমার চোখে আছে, গাড়ি ঢুকানো যেত। 2-3 দিন আমি ঢুকাইতে চাইছি, কিন্তু ড্রাইভার কয় এটা পার হয়ে যামু কেমনে?
রাগ হয়েন না, মনেরটা কয়া দিলাম আর কি। মসজিদ কয়টা? হ্যাঁ, রাস্তার পাশে যখন মসজিদ হয় তো মসজিদের কমিটির উচিত যে ওইখানে পার্কিং সার্কিং এর একটু জায়গা রাখা। হতে পারে কোনো আল্লাহর বান্দা নামাজ পড়বে আর দেখবে মসজিদটা টাইলস ফাইলস নাই, কমিটি ডাইকা কইব ঠিকানা দেয়া যাবে, আমি টাইলস পাঠায়া দিব, খালি লাগায়া দিবেন। মসজিদ একটু উল্টা পাল্টা দেখছে তো ডাইকা বলছে কত লাগবে, চুপে চাপে আল্লাহর এরকম বান্দা বহুত আছে না? নাই? নাই? হ্যাঁ, আপনারা তো কাউরে দাঁড়াই দিয়ে দেন না, না মনে হয় বোঝে নাই। আপনারা তো কাউরে দাঁড়াই দিয়ে দেন না, নামাজই পড়তে দেন না, গাড়ি একটা রাখলে পুরা রোড জাম, ঠিক না? বাকি সবাই দিব গালি, ঠিক না? ও চিন্তা করে গালি খাওয়ারও দরকার নাই, নামাজ দরকার হলে আরো 20 মিনিট পরে যায় পড়বো, আগে যাই পাস দো না, পরে চিন্তা করবো কোন জায়গায় পড়বো, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন নাকি আমার কথা? মসজিদের সামনে বানান পার্কিং। হ্যাঁ, বানাবেন? হ্যাঁ, পার্কিং বানান মসজিদের সামনে। দরকার হইলে নিচতলাকে একটু ছোট করেন, কইরা নিচতলায় পার্কিং বানান, দেখবেন এইখান দিয়া উচিত। এটা হাইওয়ের উপরে মসজিদ, হাইওয়ের উপরের মসজিদ গুলাতে আমাদের দেশের নিয়ম নাই, বিদেশে নিয়ম আছে, এমনকি কাফেরের দেশে নিয়ম আছে। আপনি পার্কিং দেখাইতে হবে, নাহলে মসজিদ বানাইতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি দুনিয়া ঘুরি, আমার কাছে জিজ্ঞেস করেন, পার্কিং দেখাইতে হবে, তারপরে মসজিদ বানাইতে পারবেন, এছাড়া বানাইতে পারবেন না। আগে পার্কিং শো করতে হবে। তো এতটুকু বললাম আর কি, কোত্থেকে জানি কথা কই চলে গেল। তো বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এই মাথার থেকে ওই মাথায় কতগুলা মসজিদ, কতগুলা ইমাম, হ্যাঁ, প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমাদের দেশে মুয়াজ্জিন পর্যন্ত আলেম, মুয়াজ্জিন পর্যন্ত হাফেজ। বড় কিসমত এই দেশের। তারপরেও যদি রসুলের রঙে রঙিন না হয় তাইলে আর কবে হবে? মাদ্রাসাগুলো হইল রসুলের রঙের কারখানা, ইমাম সাবরা হইল, ওলামারা হইল সেলসম্যান, এরা বিক্রি করে, এদের কাছে আছে রসুলের রং। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, এদের কাছ থেকে শিখো, নাইলে আমাদের দেশের উপরে আল্লাহ নারাজ না হয়ে যায়। গাজা আলাদের তো একটা করিডোর আছে, ইচ্ছা করলে দেওয়াল ভাঙ্গা হইল মিশরে ঢুকতে পারবে। আমাদের একটা করিডোর আছে, কলা গাছ লেয়া বঙ্গোপসাগরে চাপ দেওয়া ছাড়া আমাদের কোনো করিডোর নাই 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 নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ইনশাআল্লাহ শিখবো। আমি চান্দা করব না, আমি আপনাদেরকে বলবো যারা এখানে উপস্থিত হয়েছি, এই সংগঠনের যে ছেলেরা আছে এরা স্বেচ্ছায় রক্তদান করে। এরা যদিও আপনাদের কাছে কখনো বলে না, কিছু বলে না, চান্দা করে না, কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো, আপনারা নিজের পক্ষ থেকে এই যুবকগুলাকে উৎসাহিত করেন, আরো আগে বাড়ার তো জন্য বলেন এদেরকে, যেন এরা আরো ধর্মীয় সেবামূলক কাজ করতে পারে। আপনারা যদি এদেরকে উৎসাহিত না করেন, এদের বিরুদ্ধে যদি আঙ্গুল উঠান, এদেরকে যদি আপনারা কি বলে খারাপ চোখে দেখেন, হইতে পারে এই ছেলেগুলো একদিন বসা যাবে আর স্রোতের সাথে বেসা যাবে। লাভ আপনার কি হবে বলেন? আর এরা যদি সেবামূলক দিনের কাজ আপনাদের উৎসাহ পায়া, উদ্দীপনা পায়া, আপনাদের দুটা ভালো কথা পায়া, আপনাদের সহযোগিতা পায়া, যদি এই ছেলেরা আরো উদ্বুদ্ধ হয়া সমাজের ভিতরে ভালো কাজ আরো করতে থাকে,
তাইলে সমাজ ভালো হবে না খারাপ হবে? এই ছেলেগুলা ভালো পথে থাকবে না খারাপ পথে যাবে? যদি খারাপ ভালো পথে থাকে তাইলে আপনার ক্ষতি হবে, বরং এলাকার জন্য ভালো হবে। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত, হাত জোর দরখাস্ত, আপনারা এদেরকে উৎসাহিত করেন, এদের প্রশংসা করেন, এদেরকে ওয়াহ ওয়াহ বলেন, এদেরকে সাবাস সাবাস বলেন, এদেরকে আরো আগে বাড়ান, যেন এরা আরো করতে পারে। আমি দুই একটা এদেরকে বলছি, আমি আসছি মাগরিবের পরে, এতক্ষণ আমি এদের সাথে বসা ছিলাম, যেই কজনকে পাইছি এদেরকে আমি কয়েকটা দিক নির্দেশনা দিছি। মাশাআল্লাহ এরাও রাজি হয়েছে। আমি চাই এরা আরো দিনের লাইনে সেবামূলক কাজে, ইসলামিক কাজে পুরা বাংলাদেশের ভিতরে একটা মডেল হয়ে দাঁড়ায়। আর আমরা যদি এদেরকে সাহস দেই তাইলে এই ইউনিয়নটা হয়তো না চিনতে পারে দুনিয়ার কেউ, ইউনিয়নটা চিনবে না, কিন্তু এই সংস্থাটাকে চিনবে। এই সংস্থাটাকে, যেরকম দুনিয়ার বহু দেশ আছে বাংলাদেশ চিনে না, কিন্তু টঙ্গী চিনে। কি চিনে? কেন? কি বিশ্ব ইজতেমা, টঙ্গী চিনে, বাংলাদেশ চিনে না, টঙ্গী চিনে। বাংলাদেশ চিনে না, টঙ্গী চিনে। এরকমই একদিন এই ইউনিয়নটা চিনবে না, গ্রামটা চিনবে না, কিন্তু এই সংস্থাটা চিনবে, এদের যুবকদেরকে চিনবে। আপনারা এদেরকে উৎসাহিত করবেন? সত্য? কে কে করবেন দেখি। আমি চান্দা করব না, কিন্তু আমি শুধু উৎসাহিত করা চাইতেছি না আমার। এদেরকে আপনারা বাহবা বলেন, উৎসাহিত করেন। আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আমার মাথার উপরে ছামিয়ানা থাকলে কি হবে? শ্রোতাদের মাথার উপরে ছামিয়ানা নাই মালিক, শ্রোতাদের মাথার উপরে নাই। আপনি এখন প্রথম আকাশে ডাকতেছেন, কে কি চায়? সবাইকে দেওয়ার জন্য, কে মাপ চায় মাপ করার জন্য। আমরা আগেই তওবা করে নিছি, বেশি কিছু চাবো না মালিক। আমাদের এই আয়োজনটাকে কবুল করেন, যুবকদের আয়োজনটাকে কবুল করেন, এই সংস্থাটাকে কবুল করেন, এর যুবককে কবুল করেন, এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, ছোট বড়কে কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন। আমরা জানি কবুলিয়ত হইলে আপনি সাজায়া দিবেন। কবুল যখন হইয়াই যায় তো ছেলেওয়ালাও মেয়ে সাজানোর জন্য লাগেজ পাঠায়, আর মেয়েওয়ালারও ছেলে সাজানোর জন্য লাগেজ পাঠায় দেয়। আমাদেরও বিশ্বাস মালিক কবুল হইতে দেরি আপনার কাছে, আপনি আমাদেরকে সাজাইতে দেরি করবেন না। বিদায় কবুলিয়াত চাই। যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্ট হোক, কিডনি হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, ব্যয়বহুল রোগ হোক, দুরারোগ্য রোগ হোক, কোনো গোপন রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, কারো কাছে বলতে পারতেছে না, কুদরত দ্বারা শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে। এই মাটির নিচে, এই এলাকার মাটির নিচে, মাধবদীর মাটির নিচে, লাল সবুজের মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করা দেন। শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানেই ঘুমায়া থাকুক মাফ করা দেন। বিশেষ করে মা বাবাকে মাফ করা দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ, শকুনের চোখ থেকে হেফাজত করেন, শকুনের থাবা থেকে হেফাজত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ,
এই সংস্থাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, এদেরকে আরো আগে বাড়ার তৌফিক নসিব করেন। আপনার হাবিবের রঙে এদেরকে রঙিন করে দেন, এদেরকে মডেল বানায় দেন। আয় আল্লাহ, এদের কোনো প্রয়োজন থাকলে খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমা তাইতুকা আইনানে তানজুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস। আমা তাইতুকা উদুনানে তাসমাউ বিহা, কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস। আমা তাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস। আমা তাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো, ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, কলব কি দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা তুই উঠাস। আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, হাত দুটা কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তো তোকে বড় করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামত্ব দিলাম। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না। ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই। ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে বিমুখ করলো তো করলো কে। মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, আপনাদের ইউনিয়নের নাম নিলাম না, থানাটা তো মাধবদী, ঠিক না? মাধবদীর লোকও এখানে আছে, একটু ভাবি না। আল্লাহ বলে আমার থেকে বিমুখ তোকে কে করলো। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই সারাদিন আমার নেয়ামতের আলোচনা করবি, সারাদিন আমার নেয়ামতকে রটতে থাকবি, জপতে থাকবি, আর সারাদিন তুই আল্লাহ আল্লাহ করতে থাকবি। তোর হাত কর্ম করুক কিন্তু তোর মুখ আল্লাহ আল্লাহ করবে, তোর পাও চলতে থাকবে কিন্তু জবান আল্লাহ আল্লাহ করতে থাকবে। যদি জবানও না করে তো তোর মন আল্লাহ আল্লাহ করতে থাকবে। উচিত তো ছিল এটা, আমার থেকে তোকে বিমুখ কে করলো। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কটা গণানের পরে আল্লাহ বলেন উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আর স্মরণ করা উচিত ছিল। উচিত তো ছিল না কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞ হওয়া তো তোর জন্য শোভা ছিল না, শোভা পাইতো না তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃতজ্ঞ হবি। একটু আগেই তো আমি চিত্র দেখাইলাম, কিন্তু ভালো তো বাসি, দাবি তো করি বটে। বলেন, আসল কথায় আসি, বলেন ও যুবক, তোদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, বল যৌবনের মতো জিনিস দিয়া তোকে আল্লাহ সাজাইল, তৃতীয় লিঙ্গ তো বানাইতে পারতো, ঠিক না? না পারতো না। যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন নাই তো দাম নাই, দাম আছে? যুবকের বাহাদুরির উৎস কি? দাম কত? কত? আরে কত? অনেক কত? অবর্ণনীয়, অতুলনীয়। শুধু এইখানেই শেষ না, সমগ্র জগৎ দিয়া যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন। সমগ্র জগৎ দিয়েও যৌবন, যদি আল্লাহ যৌবন হয়। যুবক, 14 তারিখে যে তোমারে ফুল দেয়, কি দেখা দেয়? আরে কও না, তুমিও যে ফুল দাও কি দেখা দাও?
আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাউরে তো ফুল দিলা না, একটা মেসেজও পাঠাইলা না যে আমাকে জীবনে একবার হলো I.U লেখা পাঠা। কিন্তু তুমগো মোবাইল খুঁজলে তো শত মেসেজ পাওয়া যাবে, হাজার মেসেজ পাওয়া যাবে, যে একবার হইলো আমাকে একটা মেসেজ দাও I.U। হ্যাঁ, তৃতীয় লিঙ্গরে দাও না কেন? আরে বোঝো, ভালো মতে বোঝো, কাজে দিবে। তোমাদের যুবকদেরই তো আয়োজন। হ্যাঁ, উচিত ছিল তোমরাই থাকা, যাতে তোমাদের সাথে কিছু বিশেষ কথা বলা যায়। বয়স করে বলাও যায় না, ঠিক না? হ্যাঁ, আর এটা যদি বিদেশের মতো কাবার স্টুডিয়ামে হইতো তাহলে আরো ভালো হইতো, আওয়াজও বাহিরে যেত না। বিদেশে তো সব প্রোগ্রাম কাবার স্টুডিয়ামে হয়, আওয়াজ বাহিরে যায় না, তো মন মতো বলা যায়, মন মতো শোনানো যায়। আমি তো চেয়েছিলাম যুবক ঘরে আজকে মন মতো শোনাই। হ্যাঁ, আরে না না, বয়স্করা আছে আবার, ঠিক না? আবার মিডিয়া সিডিও আছে, ঠিক না? সব কথা এইখান থেকে ওইখানে চলে যাবে, ঠিক না? যতটুক শুনাইতেছি অতটুকুই বোঝো, কাজে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবকের যৌবন আসে বিদায়ী তো কেউ মুস্কি মুস্কি হাসে, ঠিক না? আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও মুস্কি মুস্কি শুধু হাসো না, মাঝে মাঝে চোখ টিপিও মারো, ঠিক না? তো যৌবন দিয়া সাজাইল কে? পায়ে পড়ি যুবক, একটু নিজেকে প্রশ্ন করো যে আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইল, তুমি দাবি করো ওই আল্লাহকে মানো, ভালোবাসো, মানো না ভালোবাসো, বলো ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো। কিতাব এটাই বলে ভালোবাসার দাবি এটাই হইলো, ভালোবাসার দাবি এটাই হইলো আতাহু। ওলামা বুঝবে, প্রথম ছন্দ বাদ দিয়া বললাম আর কি। আতাহু উচিত তো ছিল 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা। ও যুবক, তুমি বলো ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে তুমি কতটুকু মানো বলো? ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে যৌবন দিয়া সাজাই? হায় হায়, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হলো যৌবনের পর্ব। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও দাম। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও বড় বড় বড়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে বড় দাম, দুনিয়ার কাছেও বড় দাম। প্রমাণ দিমু, বয়স্ক যারা হয়ে গেছে, খুনে বয়স্ক যারা হয়ে গেছে, যার কাছে সব হারায় ফেলছে, এখন উনার কাছে গেলে উনিও দাম দেয় না। একটু দূরে সরো, মনে হয় বোঝে নাই, কান পাইতা শোনে নাই তো, এই জন্য মনে হয় বোঝে নাই। উনিও একটু বিরক্ত হয়, ঠিক না? হয় না? হয় না? না, রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? উনিও বিরক্ত হয়। তাহলে বোঝো তোমার কাছে কি জিনিস আছে। যার কাছে এটা হারায় দিল, যার কাছে বিলীন করে দিল, সবকিছু ওনাকে দিয়া দিল, এখন জীবনের এক খুনে বয়সে চলে আসলো, বৃদ্ধ বয়সে চলে আসলো। মা বোনরাও কিন্তু শুনতেছে, এখন ওনার কাছে গেলেও উনি একটু বিরক্তি ভাব দেখায়। কি বিরক্ত হয় না? একটু হইলো দেখায়, একটু হইলো দেখো তোমার কাছে কি আছে। কিন্তু বলো, ওই আল্লাহকে আমরা মানি কতটুকু? বড় গলায় আমরা দুটা জিনিস দাবি করি। বড় গলায়, বুঝেন,
বড় জোরালু ভাবে আমরা দুইটা জিনিস দাবি করি, বড় গলায়ও আবার বড় জোরালু ভাবে, ঠিক না? মাঝে মাঝে কোরআনে হাত রেখেও দাবি করি, মাঝে মাঝে কসম খায়েও দাবি করি, মাঝে মাঝে বুকে হাত রেখেও দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, ঠিক না? ভুল? হ্যাঁ, কোরআন রাখতে বললে, হাত রাখতে বললে রাখেন না, রাখেন না। দুটা জিনিস আমরা বড় জোর গলায় দাবি করি, বড় জোরালু ভাবে দাবি করি, কোরআনে হাত রাইখা পর্যন্ত দাবি করি, সন্তানের মাথায় হাত রাইখা পর্যন্ত দাবি করি, বুকে হাত রাইখা পর্যন্ত দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, ঠিক না? আর ভালোবাসবো না কেন? যে না নুন খায় তারই গুণ গায়, ঠিক না? নুন আমরা সারাদিন কার খাই? আল্লাহর নুনই তো খাই, ঠিক না? নুন বোঝেন তো? লবণ, লবণ, লবণ। নুন লা বুঝলে লবণ তো বোঝেন। সারাদিন লবণ কার খাই? সবচেয়ে বড় লবণ তো হইল যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, ঠিক না? না রাখলে কি করতাম, ঠিক না? কত জানাজাই তো ডেলি উঠে, ঠিক না? কত বাড়িতেই তো কান্নার রোল চলে, ঠিক না? কিন্তু কোনো অভিযোগ করার তো সুযোগ নাই, আছে নাকি? তো সবচেয়ে বড় নুন হইল আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, ঠিক না? এর চেয়ে বড় নেয়ামত কিচ্ছু নাই যে আমাকে বাঁচায় রাখছেন। মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশে পর্যন্ত ছুটা যায়, এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত ভাড়া করে নিয়ে আসে, ঠিক না? জায়গা জমিন পর্যন্ত বিক্রি করে, এমনকি ভিক্ষার ঝুলি পর্যন্ত অন্যের কাছে রাখে, তারপরও মরতে চায় না, ঠিক না? আর আল্লাহ আমাদেরকে কি করছেন? বাঁচায় রাখছেন। চলেন আসল কথার দিকে যাই। দাবি তো করি বটে যে আমি আল্লাহকে ভালোবাসি, আর কাকে ভালোবাসি? তাকে। আওয়াজ না, আওয়াজ না। আওয়াজ করা মানে বোঝা যাবে শয়তান চলে আসছে, আল্লাহর হুকুম মানতে দিবে না। এই জন্য আওয়াজ ছাড়া, বিলকুল আওয়াজহীন আজকে আমরা জিতবো, শয়তানকে হারাবো। না পরিবেশে কোনো হট্টগোল হবে, না মনোযোগে কোনো কম হবে। দুটোটাই কিন্তু আমি কোরআন থেকে দিতেছি। ফাস্তামিউ ওয়া আনসিতু। আল্লাহ বলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হইল আনসিতু, বিলকুল পরিবেশটাকে নীরব রেখা শুনো। লাভও কিন্তু আল্লাহ বলছে লাভ, লাআল্লাকুম তুরহামুন, তাইলে রহমতের ছোঁয়া দিব না, শুধু ছোঁয়া, বরং বৃষ্টি নামায় দিব, বৃষ্টি। ছোঁয়া দিলেই তো শোনা হয়। কি ছোঁয়া দিলে কি হয়? মনে হয় বোঝেন নাই। ছোঁয়া দিলেই কি হয়? পরশ পাথর যদি লোহায় লাগে তো কি হয়? কি হয়? শোনা হয় না? পরশ পাথরের ছোঁয়া লাগলেই তো শোনা হয়। আর পরশ পাথর যদি লোহার সাথে বাঁধা দেয় তাহলে কি হবে? আরো কিছু ঘটবে, ঠিক না?
আল্লাহ বলে শুধু ছোঁয়া দিলেই তো সোনা হয়ে যায়। আল্লাহর রহমতের ছোঁয়া যার উপরে লাগে সে সোনা হয়। সোনা সে কি হয়? সোনা হয়ে যায়। প্রমাণ দিমু? একটা প্রমাণ দেই, দিমু। 100 উটের নিশা, খোলা তরবারি হাতে, যার সামনে মক্কার ভূখণ্ডে কেউ দাঁড়ানোর সাহস নাই, ওই লোকটা চলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে। যাইতে 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 এক জায়গায় যায় পড়ছে। ওইখানে একটু অপেক্ষা করার কারণে রহমতের ছোঁয়া লেগে গেছে। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইনের বাড়িতে না ঢুকলে তো কামই হয়েছিল, ঠিক না? বাড়িতে ঢুকছে আর রহমতের ছোঁয়া না লাগে নাই? সত্য তো, রহমতের ছোঁয়া লাগছে। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। মাইক মুখের কথা কয়েন না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন, কথা বুঝেও আসবে, কান পর্যন্ত পৌঁছবে। গান শুনতে আওয়াজ লাগে, ওয়াজ শুনতে মনোযোগ লাগে। আল্লাহ মনোযোগের কথা বলছে, আল্লাহ আওয়াজের কথা বলে নাই। তাইলে একটা প্রমাণ দিই, ১৬ লক্ষ সাহাবা যেই দিন বিদায় হজে ছিল, ওই দিন লাউড স্পিকার কোন কোম্পানির মাইক ছিল? কোন কোম্পানির মাইকই তো ছিল না, ঠিক না? তাহলে ১৬ লক্ষ সাহাবা আল্লাহর রসুলের কথা শুনতেন কি করে? মাঝে মাঝে দেখেন না বুড়াদেরকে, বয়স্কদেরকে এরম কইরা শুনে, এরম কইরা, হ্যাঁ, ওইখানে মনোযোগ দিয়া শুনে, ঠিক না? না লাউড স্পিকার দিয়ে শুনে? আজকেও মনোযোগ দিয়ে শুনেন, জীবনভর তো লাউড স্পিকার দিয়ে শুনলেন। এই জন্যই শয়তান কথাকে এদিক থেকে ওদিকে নিয়ে যাবে, কাজ কিচ্ছু হবে না। যারা এই ডাইন দিকে, আমার ডাইন দিকের কাপড়ের সাথে আছেন, এরা কাপড়ের সাথে লাইগা বসেন, দেখবেন এদিকে জায়গা হয়ে যাবে। এরা চাপতেছে না, এরা ঢুকতে পারতেছে না। আপনারা যারা কাপড়ের দিকে আছেন, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কাপড়ের সাথে লাইগা বসেন। আবার হেলান দিয়েন না, তাহলে কিন্তু পড়ে যাবেন, পিছনে কিছু নাই। হ্যাঁ, আপনারা চাপেন, বিলকুল চেপে যান সবাই। অনেক জায়গা, যত লোক দাঁড়ায় আছে এর চেয়ে বেশি লোকের জায়গা হবে ওই পাশে। আর পিছনেরটা খুলে দেন কাপড়, বাস জায়গা হয়ে যাবে, রোড বন্ধ হবে না। তো যেটা বলতেছিলাম, রহমতের যদি ছোঁয়া লাগে তাইলেই তো শোনা হয়। আর বৃষ্টি হইলে কি হবে? তা একটা প্রমাণ দিতেছি হাদিস থেকে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতে যাইতেছেন খোলা তরবারি হাতে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা, নিশা মাথার ভিতরে 100 উট। কত? 100 উট নিশা মাথার ভিতরে, ঠিক না? তাও আমাদের দেশের উট না, আরবের উট। তাও বাচ্চা বাচ্চা উট। কিন্তু রাস্তায় যায় যখন রহমতের ছোঁয়া লেগে গেছে, সাথে সাথে সোনা। মাথা কি আনবে, উল্টা মাথা যায় দিয়া দিছে। দিয়াই জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কোথায় পড়বেন? দারে আরকামে। তো বলতেছে, মন তো চায় বাইতুল্লাহ পড়ি, কিন্তু উমর তোমার জাতি তো পড়তে দিবে না। তো বলছে, আমি আসলাম, তারপরে যদি ঘরে নামাজ পড়েন তা আমি আইসা লাভটা হইল কি? তাইলে নামাজ কোথায় পড়বো? কয় বাইতুল্লাহর ছায়ায়। কয় মক্কা। আজকে মক্কায় জানবে আর আমি জানবো, মক্কা জানবে আর আমি। বুঝা গেল ছোঁয়া লাগার পরে বৃষ্টিও হয়ে গেছে।
গড়ে নামাজ হবে না। বসে মক্কা, বসে আজকে আমি জানি আর মক্কা জানবে। বাধা দিতে কে আসে দেখব। তো বলছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হামজা তুমি সবার পিছে থেকো আর আমি সবার আগে থাকবো। বান্দর সব বাইতুল্লাহ অপেক্ষা করতেছিল, এই বুঝি মাথা নিয়ে আসলো। বান্দর বোঝেন, বানর বোঝেন, সব মক্কার কুরাইশ সর্দার, তখন তো কেউ মুসলমান হয় নাই, সব বানর অপেক্ষা করতেছে যে মাথা তো আজকে আসবেই, কেননা যে দায়িত্ব নিছে ও মাথা নিয়ে আসা ছাড়া আসবে না। কিন্তু যখন দেখতেছে যে স্লোগান দিতে দিতে আসতেছে, সবার আগে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সবাই জিহ্বায় কামড় দিয়া মাথা নিচা কইরা যার যার মতে রাস্তা নেওয়া শুরু করছে, যে পাঠাইছিলাম তো মাথা আনতে, এটা তো উল্টা মাথা দিয়ে আসছে, আর মাথা দিয়ে আসে না, উল্টা আমাদের মাথা নিতে আসছে। আয়েশা এলান করছে, যে স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে এতিম করতে চাও, সে আমার সামনে আসো। আজকে মোহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহ নামাজ পড়বে আর পুরা মক্কা দাঁড়ায় দাঁড়ায় দেখবে। যদি নিজের জায়গার থেকে কেউ সরলো তাহলে খবর আছে। আল্লাহর রাসূল নামাজের সালাম ফিরায় একটা চিৎকার দিছেন, বলছে ফাররাকতা বাইনাল হক্কি ওয়াল বাতিলি আনতা ফারুকাল আযম, তুমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করে দিলে, ওমর আজকের থেকে তুমি ফারুকে আজম। তো রহমতের ছোঁয়া লাগলেই তো শোনা হয়। আর যদি বৃষ্টি হয়, ওই যে প্রমাণ দিলাম না একটা, আর বড় প্রমাণ লাগবে নাকি? তাহলে আজকেও যদি আমরা মনোযোগ দিয়া যেইভাবে আল্লাহর হুকুম এইভাবে শুনতে পারি, পরিবেশটাকে ওইভাবে রাখতে পারি, রব্বে কাবার কসম রহমতের বৃষ্টি হবে। হইতে পারে চোখ দিয়েও দেখতে পারেন, হইতে পারে, হইতে পারে চোখ দিয়েও দেখতে পারেন। কারণ আল্লাহর হুকুম যে মানবে, আল্লাহর ওয়াদা কি পাক্কা, সচ্চা, ঠাক্কা। আল্লাহর ওয়াদা বিলকুল পাক্কা, সচ্চা, ঠিক না? শুনবো তো? কথা চলতেছিল, দুইটা জিনিস দাবি তো করি মনে প্রাণে, ঠিক না? বুকে হাত দিয়া, কোরআনে হাত রাখা, বাচ্চার মাথায় হাত দিয়া, মুসলমান হিসাবে দুটা জিনিস দাবি তো করি। একটা আল্লাহকে ভালোবাসি আর একটা রসুলকে ভালোবাসি, ঠিক না? হ্যাঁ, কথা চলতেছিল আল্লাহকে ভালোবাসবো না কেন? সারাদিন তো ওনারটাই খাই, ঠিক না? ওনারটাই পড়ি, ঠিক না? ওনার কারণেই তো আমি আমি, ঠিক না? না হইলে তো কোরআনের কথাই শক্ত ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল তোমার অস্তিত্বই ছিল না, আল্লাহ অস্তিত্ব দিছেন বিদায়ী তো আমি আমি, ঠিক না? আবার অস্তিত্ব দিছেন তো সমগ্র সৃষ্টির মতো দেন নাই। সমগ্র সৃষ্টিকে দুইটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিছেন, কুন ফাকান। বলছেন হয়ে যাও, হয়ে গেছে। আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া, খালাকতুহু বিয়াদিয়া। কি দিয়া? কি দিয়া? কুদরতি হাত বড় না হুকুম বড়? হ্যাঁ, হাতেরটা বড় না হুকুমেরটা বড়? তাহলে হুকুম দিয়া অস্তিত্ব দিছেন, ঠিক না? সমগ্র সৃষ্টি 6 দিনে অস্তিত্ব দিছেন, আর আমাকে একাই অস্তিত্ব দিতে 10 মাস সময় নিছেন।
10 মাস সময় নিয়ে আমাকে অস্তিত্ব দিয়েছেন। বুঝা গেল আমাকে কুন্দাইতে এরকম কুন্দাইছেন, কুন্দানো বুঝেন? নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন। নিখুঁত বুঝেন তো? না মনে হয় বুঝে না। বুঝেন? নিখুঁত করতে যাই গেলেই তো সময় লাগে, ঠিক না? না লাগে না? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন। সুবহান। নিজেই চিৎকার দিয়া বলে দিয়েছেন আহসানাল খালিকিন, তোর চেয়ে সুন্দর আর কেউ হয় নাই, তোর চেয়ে সুন্দর কেউ নাই। 10 মাস সময় নিয়ে আমাকে নিখুঁত করছেন। মানুষের ভিতরে কোনো খুঁত নাই। যদি খুঁত থাকতো তাহলে আল্লাহ আহসানা তাকবীম কোনোদিন বলতেন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, এটা কোনোদিন বলতেন না। আল্লাহ বলতেছে তুই নিখুঁত, তোর ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত বানাইছে। আমি দাবির পক্ষে দলিল দিতেছি যে আপনি আল্লাহকে ভালোবাসবেন না কেন? আল্লাহকে ভালোবাসবেন না কেন? বাসবেন না? সারাদিন নুন খাইও না, অস্তিত্ব দিলেন উনি, আমাকে আমি বানাইলেন উনি, কুদরতি হাত দিয়া তৈরি করলেন উনি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নিখুঁত 10 মাসে নিখুঁত করলেন আমাকে। তারপরে ঘোষণা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু শারীরিকভাবে নিখুঁত করেন নাই, বিতর্গতভাবেও আমাকে নিখুঁত করছেন। বিতর্গতভাবে, বিতর্গত বোঝেন? হ্যাঁ, দৃষ্টি আমাকে এমন দিছেন সৃষ্টির কাউকে দেন নাই। শ্রবণ আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। বাকশক্তি আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে। ব্রেন আমাকে এমন দিছেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। চিন্তা ক্ষমতা আমাকে এমন দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বিবেক আমাকে এরকম দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বুদ্ধি আমাকে এমন দিছেন দুনিয়ার কাউকে দেয় নাই। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিব। আপনাকে এইখানেও কারখানা আছে, ঠিক না? এমব্রয়ডারি কারখানা আছে না? হ্যাঁ, ডিজাইনটা কম্পিউটারে সেট করে, ঠিক না? তারপরে কাপড় খালি হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে। কারিগর মাঝে মাঝে সুতা ছিঁড়া গেলে ওটারে আবার লাগায় দেয়। এইটুকুই তো করে, ঠিক না? না আর কিছু করে? হ্যাঁ, আর শেষ হয়ে গেলে টাইনা নামায়া নতুন আরেকটা সেট করে দেয়, ঠিক না?